নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমি করব ব্রোকলি দিয়ে রুই মাছ। তা কিভাবে করব আর কি কি লাগবে সেটা দেখিয়ে দিই। এখানে রুই মাছ নিয়ে নিয়েছি, এখানে আছে আলু, ব্রোকলি, এই দেখুন কত সুন্দর ব্রোকলিটা। আর মশলার মধ্যে এখানে তেল, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো, এদিকে লবণ, পেঁয়াজ একটা কুচিয়ে নিয়েছি, এক টুকরো আদা নিয়ে নিয়েছি। তাহলে আপনারা দেখতে থাকুন রান্নাটা আমি কিভাবে করি। উনুন আমি ধরিয়ে দিয়েছি, উনুনটা ভালো করে ধরতে থাকুক, ততক্ষণে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। মাছটা খালি দেখুন কত সুন্দর টাটকা রুই মাছ, দেখুন। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ, এবার মাখিয়ে নেব হাত দিয়ে ভালো করে। ওদিকে তো উনুনটা ধরতে থাকুক, ততক্ষণে মশলা বাটাটা শুরু করব। প্রথমে বেটে নেব গোটা জিরে। গোটা জিরে নিয়ে নিচ্ছি, জিরেটা বেটে নেব। জিরে আমি বেটে নিয়েছি, এবার জিরের সঙ্গে আদাটাও বেটে নেবো। এই যে এক টুকরো আদা নিয়েছি, আদাটা একটু বেশিই দিচ্ছি। আদাটাও বেটে নিয়েছি, জিরে আদা আমার বাটা হয়ে গেছে, তুলে নেব। বন্ধুরা, এদিকে মশলাটাও বেটে নিয়েছি, এদিকে উনুনও ধরে গেছে। দেখুন কত সুন্দর উনুন ধরেছে। কড়াটা বসিয়ে দেবো। কড়ার মধ্যে এবার তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম হবে, তারপরে আমি মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। প্রথমে ভাজবো মাথাটা। মাথা লাজাটা ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। আবার দিয়ে দেবো মাছ। মাছগুলো একবার উল্টে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। আর যে কটা আছে সব কটা ভেজে নেবো একসাথে। এই মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সব মাছ ভাজা আমার হয়ে গেল। এবার এই তেলের মধ্যে আমি প্রথমে ব্রকলিগুলো ভেজে নেব।
লবণ দিয়ে দেবো, একটু লবণ, একটু হলুদ, নেড়ে চেড়ে ভেজে নেব। ব্রকলিগুলো সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই মাছের গামলাতেই তুলে নেব। এবার কড়াইতে আমি আবার তেল দিয়ে দেবো। এবার মাছের তরকারিটা রান্না করব। প্রথমে দেবো শুকনো লঙ্কা ফোড়ন, এই যে একটা শুকনো লঙ্কা ফোড়ন, ফোড়নে দেবো জিরে, গোটা জিরে। ফোড়নটা হবে, তারপর আমি আলুটা দেবো। ফোড়নটা আমি করে নিয়েছি ভালো করে। এবার আলুটা দিয়ে দেবো। আলুটা আমি ভালো করে ভেজে নেব। লবণ দিয়ে দেবো, লবণ, একটু হলুদ, এখানে পেঁয়াজ কুচিটা নিয়েছি, এটাও দিয়ে দেবো। আলুর সঙ্গে আমি ভালো করে ভেজে নেবো। পেঁয়াজ আর আলু একসঙ্গে ভাজবো। আলু আমি ভালো করে ভেজে নিয়েছি। এই যে আলু পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো দেব। প্রথমে দেব, এখানে বাটা আছে আদা বাটা, জিরে বাটা দিয়ে দিচ্ছি। মশলার বাটিটা দিয়ে একটু জল দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, 1.5 চামচ দেবো। দিয়ে দেবো লবণ, হলুদ দিয়ে দেবো। এবার কষাবো, মশলাটা দিয়ে আলুর সঙ্গে ভালো করে কষাবো। আলুর সঙ্গে মশলা কষিয়ে নিয়েছি কিছুক্ষণ। এবার ব্রকলিটা দিয়ে দেবো। এই যে ভাজা ব্রকলিটা দিয়ে দিচ্ছি। এবার আলুর সঙ্গে মশলার সঙ্গে ব্রকলিটাও কষিয়ে নেব। সবজির সঙ্গে মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। কত সুন্দর কষা হয়েছে। এবার জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দেব। ঝোলটা ভালো করে ফুটবে আর আলু ব্রকলি সিদ্ধ হয়ে যাবে। ঢাকাটা তুলে দেখব। ঝোলটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই দেখুন কত সুন্দর ফুটছে। এবার আমি মাছ দিয়ে দেবো। এই যে ভাজা রুই মাছটা দিয়ে দিচ্ছি ঝোলে। আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা তুলে নেব। কত সুন্দর ফুটছে।
দেখুন আলুও সিদ্ধ হয়ে গেছে আমার, ঝোলটা আমার একদম কমপ্লিট। এবার আমি ধনেপাতা দেব। এই যে ধনেপাতা নিয়ে নিয়েছি, হাত দিয়ে কুচিয়ে দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে দিয়েছি, এবার নামিয়ে নেব। বন্ধুরা, ব্রকলি দিয়ে রুই মাছ, এই দেখুন রুই মাছের তরকারি একদম রেডি। কত সুন্দর হয়েছে দেখতে। বন্ধুরা, ব্রকলি দিয়ে রুই মাছ এই প্রথমবার আমার রান্নাঘরে হলো। আর ব্রকলি কারা কারা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও জানাবেন। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। এরকম নিত্য নতুন রান্না পেতে গেলে আমার সঙ্গে থাকতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।